বন্ধুরা পরে তার বন্ধুদের বলে আজকে আমি ম্যাডামের গায়ে রং লাগাবো, ম্যাডাম আমার কিচ্ছু করতে পারবে না। তারপরে পরে তার হাতে এক প্যাকেট রং নিয়ে সামনে এগিয়ে যায় আর বলে ওদের দিয়ে কোনো কাজ হবে না, আমি যে করে হোক ম্যাডামের গায়ে রং লাগাবো। এইদিকে ম্যাডাম তার ফোনে গুগলে সার্চ দিচ্ছে যে বাচ্চাদের কিভাবে বিনা কারণে মারা যায়। তারপর ম্যাডাম লাঠি ঘুরতে ঘুরতে লাঠিটি ছুটে গিয়ে পরে পায়ের নিচে গিয়ে পড়ে, পরে লাঠির উপরে পা দিয়ে হুসুট খেয়ে পড়ে যায় এবং রঙের প্যাকেটটি ম্যাডামের গায়ে গিয়ে পড়ে। তখন বরে বলে আমি তো এবার শেষ, আমাকে কেউ বাঁচাতে পারবে না। তারপর ম্যাডাম বলে আরে বরে তুই আজকে তো আমি তোকে একদমই ছাড়বো না। তখন ম্যাডাম দৌড়ে বরের কাছে যায় বয়রাকে ধরার জন্য। তারপরে বরে বলে ম্যাম আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ম্যাডাম বরের কোনো কথা না শুনে ধুলোওয়ালা মাটির মধ্যে তার পা টেনে টেনে তাকে শাস্তি দেয়। ম্যাডাম আজকে নিয়ত করেছে সবাইকে শাস্তি দেবে। তারপরে গদুর কাছে এসে গদুকে শুয়ে রেখে পা ধরে টানতে থাকে। গদু ম্যাডামকে বলে আমাকে ছেড়ে দিন, আমি আর জীবনে কখনো এরকম কাজ করবো না। গদু ম্যাডামের কাছে হাজারবার ক্ষমা চাইলেও ম্যাডাম কোনো ক্ষমাই করে না, বরং আরো বেশি জোরে জোরে পা ধরে টানতে থাকে, কারণ ম্যাডামের কাছে সবাইকে মারার ক্ষোভ উঠেছে। এইদিকে ফটো বলে আরে এখানে তো কেউ নেই, আমি একটা কাজ করে গ্যাসের উপরে উঠে পড়ি। ফটো যখনই গ্যাসের উপরে উঠতে যাচ্ছিল ঠিক তখনই ম্যাডাম চলে আসে, এসে তাকে ইচ্ছা মতো লাঠিতে পেটাতে থাকে। বন্ধুরা তারপর কি হলো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন। বন্ধুরা বেঙ্গি এখানে বলে যাক বাবা ম্যাডামের হাত থেকে আমি বেঁচে গেলাম, কিন্তু বেঙ্গি জানতো না যে তার পিছনে ম্যাডাম দাঁড়িয়ে আছে। তারপর ম্যাম বেঙ্গিকেও সে লাঠিতে ইচ্ছা মতো পেটাতে থাকে।